আল্লাহ নবীর একজন সাহাবী দেখতে পেয়ে গেলেন, যিনার নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখনই দেখতে পেয়ে গেলেন আমার নবী পাকের হাতে ঢালও নাই, কিছুই নাই, নবী পাকের দিকে জালিম তীর নিক্ষেপ করতে লেগেছে। হযরত তালহা ছুটে গিয়ে, এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার নবী পাকের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। যে তীরটা আমার নবী পাকের সিনায় লাগার কথা ছিল, ওই তীরটা হযরত তালহাকে লেগে গেল। আবার তীর নিক্ষেপ করে জালিমরা এসে ঘিরে ফেললো, চতুর্দিক দিয়ে তীর মারছে। সাহাবী চতুর্দিকে ঘুরতে লেগেছে। যে তীরগুলো আমার নবীকে লাগার কথা হযরত তালহা নিজের শরীরে লাগিয়েছে, ৭৯ থেকে ৮০ খানা তীর আল্লাহ নবীকে লাগার কথা ছিল। এই সাহাবী নিজেকে রাসূলুল্লাহর জন্য ঢাল বানিয়ে দিয়েছে। অন্য সাহাবারা এসে ওই জালিমদেরকে হাঁটিয়ে দিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ নবী বলেছিল, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ ঠিক আছি। আমার প্রেমিক তালহাকে দেখো গো, যে তীরগুলো আমায় লাগার কথা ছিল সে নিজের সিনাতে লাগিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা গিয়ে বলতে লাগলো, ও হযরত তালহা, আপনি কেমন আছেন? হযরত তালহা বলতে লেগেছে, একটা দুঃখের খবর, একটা খুশির খবর। দুঃখের খবর কি? আল্লাহ আমাকে একটা জান দিয়েছে, ওই জানটা নবীর জন্য দিয়ে দিলা। আল্লাহ যদি ১০০টা জান দিত, আমি ১০০টা জান আমি নবীর জন্য দিয়ে দিতাম। আমার নবীর সাহাবারা, আর খুশির সংবাদ হলো এটা, রাসূলুল্লাহর জন্য জান কুরবান করাতে আমার জান এখনো বেরোয়নি। আল্লাহ আমাকে আমার জান্নাতটা দেখাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আজ আমরা মুসলমান দাবি করি, নবীর উম্মত দাবি করি, আমরা নবী পাককে কেমন ভাবে মানছি দেখুন। আল্লাহ নবী কি বলল, আলী রে, আমার হুজরার মধ্যে তুমি শোবে, আমার চাদরটাকে তুমি গায়ে দিয়ে শোবে, এবং আমি রাসূলুল্লাহ সকালে তুমি যখন উঠবে, এই মালটা অমুক জন দিয়েছে, এই মালটা আমার কাছে অমুক জন রেখেছে। অর্থাৎ মক্কা যারা জালিম ছিল, আমার নবীর কাছেই তারা তাদের মালপত্র জিম্মেদার আমানতে রাখতো। তখন তো বাপেরা, না জওয়ান তরুণেরা, কেন আমি এ কথা বলছি? আহারে, আমার নবী পাকের দ্বীন ইসলামটা বড় কষ্ট করে এসেছে, ওই ইসলামকে মিটিয়ে দিবার জন্য যুগে যুগে এ না জওয়ানেরা, ইসলামের দুশমনেরা সজা চরচনা চালাতে লেগেছে। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, ইনসাফ ইনসানিয়াত নাই, মানবতা, গরিবের কথা বলেছিল। এই জন্য আবু জেহেল, উতবা, সাইবা আমার নবী পাকের জানের দুশমন হয়ে গেল। একটা দিন এমন এসে গেল, আমার নবী পাককে ৪০ জন মিলে ঘিরে ফেলেছে। আমার নবী পাক ঘরের মধ্যে রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিল, ও হযরত আলী, এদিকে আসেন, এদিকে আসেন। আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, আমি আজকে রাত্রে হিজরত করে ইয়াসরিব, মদিনাতে চলে যাব। এই মালগুলো তুমি অমুকের মাল, অমুকের মাল, অমুকের মাল দিয়ে আসবে। আর সকালে উঠে আমি রাসূলুল্লাহ আমার ইয়াসরিব, মদিনার জমিনে চলে আসবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে কেমন মানা মেনেছিল, আল্লাহ নবী সাহাবাদিগকে কেমন বিশ্বাস করেছিল। ছিল না, কার কাছে রাখবে? আবু জেহেল যদি উতবার কাছে মাল রাখে, উতবা ২ নম্বর ঝেড়ে দেবে। উতবার কাছে যদি সাইবার মাল রাখে, ও ঝেড়ে দেবে। এই জন্য আমার নবীকেই বিশ্বাস করে তারা রাখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমানত, খিয়ানত। আর সেই নবীর উম্মত, নবী আমাদেরকে ইসলাম আমানত দিয়েছে, সেই ইসলামের আমানতের খিয়ানত করছি তো আমরা। ইসলামের বিষয়ে আমাদের কোনো চিন্তা ফিকির আছে? আজকে পুরো দুনিয়ায় দেখুন কম্পিটিশন চলছে। হ্যাঁ, আজকে আমাদের খবর কি? আমাদের খবর, সকালে ওঠো, কোন রকম ভাবে মুখটা ধুয়ে কিছু পেলে একটু পেটের জন্য, সে হালাল কি হারাম দেখা দেখি নয়। কারো যদি পা টিপতে হয় তাও ঠিক আছে, কারো জুতো ছাড়তে হয় তাও ঠিক আছে, আমার ২০০-৩০০ টাকা দরকার। খারাপ লাগছে ওর কথা? এটাই জিন্দেগি আমাদের। আমার নবীর দ্বীনের জন্য আমরা ঐক্য হব না? আমার নবীর দ্বীনের জন্য আমরা একত হব না? আমার নবীর দ্বীনকে যারা মিটাতে চাইছে, গুস্তাখে রাসূলদের বিরুদ্ধে কি কথা বলবো না? ভাবুন বাপ, কেউ বলছে বলতে গেলে তো জেল দেবে, বলতে গেলে তো মারবে,
বলতে গেলে তো জুলুম করবে, বলতে গেলে তো কাজ বন্ধ হয়ে যাবে। আর এটাই তো তোমাকে আল্লাহর পরীক্ষা। তুমি নিজের পেটের কথা ভাবো না, আল্লাহ রসুলকে বেশি ভালোবাসো, এটাই তো পরীক্ষা। আল্লাহ রসুলের কাছে মাল রেখেছে তারা। নবী পাক হযরতে মাওলা আলীকে বলছে এই মালগুলো আমুক আমুকে দিয়ে দিবি, দিয়ে আপনি আমার ইয়াসরিব মদিনা শরীফে আসবেন, আর আমার বিছানায় শোন, যে বিছানাটাই রাসূলুল্লাহ শোয়। আচ্ছা বলুন তো ভাই, আপনার ঘরে রাত্রিরে কিছু জালিম এসেছে, আপনাকে হামলা করে কতল করে দেবে, ওই ঘরে কেউ অন্যজন ঢুকে থাকতে চাইবে? যে অন্ধকারের মধ্যে অমুক মনে করে আমাকেই ঝেড়ে দেবে কি? হ্যাঁ, কুরবান হযরত আলীর কদমে আমাদের জান মাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত আলী শহীদ বিছানার উপরে শুয়ে পড়লেন, চাদরটা আবার পুরো মুড়ি দিয়ে, পুরো চাদর মুড়ি দিয়ে। আল্লাহ নবী চলে গেলেন। নবী আমার বালি তুললেন, বালিটা নিক্ষেপ করলেন, জালিমদের চোখে পড়লো, তারা দেখতে পেল না। আল্লাহ নবী চলে যেতে লাগলেন। অনেক বড় কথা, পরের দিন সকাল হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু যার যার মাল তার কাছে দিয়ে আল্লাহ নবীর মদিনা শরীফের দিকে ফিরে আসতে লেগেছে। সাহাবা হুজুররা বলতে লেগেছে, আমরা বড় চিন্তিত ছিলাম, আমাদের ভাইকে না জালিমরা কতল করে দেয়। হযরত আলীকে দেখে সাহাবা হুজুররা খুশি হয়ে গেলেন, আগিয়ে এসে গলায় গলায় মিলতে লেগেছে, ভাই কাল রাত্রিটা আপনার কেমন কেটেছে? হযরত আলী বলে, আমার নবীর সাহাবারা, গতকালকে আমি জিনিস চিন্তায় ঘুমিয়েছিলাম, জ্ঞান হওয়ার পর থেকে আমি আলী ওই রকম নিশ্চিন্তা কোনোদিন ঘুমাই না। কেন ভাই কেন? কারণ আমার রাসূলুল্লাহ বলেছিল আলী সকালে উঠবে, মালগুলো দেবে, মদিনা জমিনে আসবে। আমি আলী বুঝে নিয়েছি অন্যদিন আমার মৃত্যু রয়েছে, মদিনায় যাবার আগ পর্যন্ত আমি আলীর মৃত্যু নয়। যদি মদিনায় যাবার আগ পর্যন্ত আমার মৃত্যু থাকতো, আল্লাহ নবী তাহলে বলতো না আলী রে সকালে উঠবে, মালগুলো দেবে, মদিনায় আসবে। এ আমার নবী সাহাবারা, আমি আলী বুঝে নিয়েছি মদিনায় যাওয়া পর্যন্ত আলীর মৃত্যু না। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। নারায়ে তাকবীর, হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 লাব্বাইক। নারায়ে তাকবীর। সেই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত বা কারো সাহায্য শুনছেন তো নাকি? আর আজকে আমরা সামান্য দুনিয়ার স্বার্থে ইসলামের দুশ্মনদের কাছে সাহায্য চাইছি, তাদের পিছনে ঘুরে বেড়াচ্ছি। কি গো, মুসলমান এমন আছে না? না, এরা কি ইব্রাহিম নবীর প্রকৃত সন্তান হতে পেরেছে? আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ আগুনকে বলে দিল, এ আগুন আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যা। ইব্রাহিম ফুলের বাগান হয়ে গেল, আগুন ফুলের বাগান হয়ে গেল। ইব্রাহিম নবী যখনই পড়ল, ওই ফুলের বাগানের মধ্যে ইব্রাহিম নবী ঘুরতে লাগলো। ইব্রাহিম নবীকে আল্লাহ ওখানে রেজেক দিতে লাগলো। কয়েকদিন যাবার পর ওই আগুনগুলো যখন বন্ধ করে দেওয়া হয়, ওই সময় দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত আগুনে পুরাতে পারে না। এই দেখে হাজার হাজার মানুষ নমরুদের ভয় ছেড়ে দিয়ে ইব্রাহিম নবীর কদমে এসে ইমানের কালেমা পড়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামে উপরে আর ইসলামের মান্যওয়ালা নবীদের উপরে জুলুম যুগে যুগে হয়েছে না হয়নি? তাহলে আমাদের উপরে হবে না হবে না? কথা বলছে না তো? আমাদের উপরেও হবে। আল্লাহকে যদি ভালোবাসেন, জুলুম যতই হোক মজবুত হয়ে থাকতে হবে না হবে না?
যুগে 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 ইসলামকে মিটাতে চেয়েছে যারা, আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। নমরুদও মিটাতে চেয়েছিল, আমার আল্লাহ সঙ্গে যুদ্ধ করবে বলেছিল। আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে জানিয়ে দিল বিশাল এক ময়দানে নমরুদকে বল তার বাহিনীগুলো নিয়ে আসতে। নমরুদ ছিল পৃথিবীর রাজা, ছোটখাটো রাজা নয়, লক্ষ লক্ষ বাহিনী হাজির করে দিল এবং একটা তক্তপোষ তৈরি করলো, ওর চতুর্দিকে শকুনকে বেঁধে দিল। ওই শকুন যখন বেঁধে দেওয়া হলো, ওই শকুনের ওপরে চেপে ওই উড়ে 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 নমরুদ আসতে লেগেছে, ওই ময়দানে হাজির হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই সময় ইব্রাহিম নবী একা ময়দানে দাঁড়িয়ে আছে। এমন করে নমরুদ বলতে লেগেছে, এই ইব্রাহিম রে, তোমার আল্লাহ ভয় খেয়ে গেছে, কই আমার মোকাবেলায় সৈন্য পাঠাইনি কেন? ইব্রাহিম নবী বলছে, দাঁড়াও আসবে, দাঁড়াও আসবে, দাঁড়াও আসবে। হঠাৎ করে একটা বিশাল গুনগুন গুনগুন করে আওয়াজ আসতে লেগেছে। নমরুদ আসমানের দিকে তাকিয়ে দেখতে লেগেছে, বিশাল একটা কালো মেঘলা টুকরো নিয়ে আসতে লেগেছে। যত কাছে আসে আওয়াজ খানা বাড়তে লেগেছে। পৃথিবীর রাজাকে মিটাবার জন্য আমার আল্লাহ সৈন্য পাঠিয়েছে। কাকে পাঠিয়েছে? সব থেকে ক্ষুদ্র একটা জাতি মশা, ওই মশাকে পাঠিয়ে দিয়ে এই যুবকেরা, তরুণেরা, পৃথিবীর রাজাকে আল্লাহ মিটিয়ে দিয়ে দুনিয়াকে প্রমাণ করে দিয়েছে, আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়ে আবার কেড়ে নিতে পারি। আমি আল্লাহ তোকে বানিয়েছি আমার হয়ে থাক, আমার দাসত্ব কর, আমার কাছে মাথা নত কর। আমি আল্লাহ আমার থেকে দূরে সরে যাস না রে। আমি আল্লাহ ছাড় দিয়েছি, ছেড়ে কিন্তু দিইনি। পৃথিবীর রাজাকে মারার জন্য আমি আল্লাহ আমার জন্য হাতি পাঠাতে, বাঘ পাঠাতে লাগে না, আমি ক্ষুদ্র মশা দিয়ে পাঠিয়ে প্রমাণ করে দিলাম পৃথিবীর রাজা আমার এই মশার মতো ছোট মখলুকাতের সঙ্গেও মোকাবেলা করতে পারে না। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। শুনছেন তো বাপজান গুলো, যুবক গুলো শুনছেন তো? আল্লাহকে ধরো। আবার নতুন করে সব ফেরাউন নমরুদ তৈরি হয়েছে, ইসলামকে মিটাবে, আমাদের ঘরে মিটাবে বলছে, বিভিন্ন জায়গায় ধরে ধরে মেরে দিচ্ছে মুসলমান গুলোকে, দেখছেন না? হ্যাঁ, এই জায়গায় আল্লাহর সাহায্য যদি হয়, কেউ মিটাতে পারবে? আল্লাহকে ধরলে সাহায্য করবে, না ধরলে সাহায্য করে? হ্যাঁ, আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো সবাই? নমরুদ চাইবে তুমি গানে যাও, ফেরাউন চাইবে তুমি জুয়াই যাও, নমরুদ চাইবে তুমি সিনেমায় যাও, ফেরাউন চাইবে তুমি মা বাপের উপরে জুলুম করো, ফেরাউন নমরুদরা চাইবে তুমি সুদ খাবে, ঘুষ খাবে, বেঈমান অত্যাচারী শাসকের পা চেটে বেড়াবে, তাদের গোলামি করে বেড়াবে, মসজিদে যেতে তারা দেবে না, মাদ্রাসায় যেতে দেবে না, কোরআনের মাহফিলে যেতে দেবে না। তারা চাইবে তোমাদের ঘরে জিনাই যা, মদে যা, জুয়াই যা, মেলাই যা, খেলাই যা, গানে যা। কেন? এগুলোই গেলে আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ তোমাদের উপরে হয়ে যায়, এরা যখন তোমাদেরকে মারবে, সাহায্য আর পাবে না তোমরা। শুনছো তো নাকি? তাই বলি আমার যুবক, তোমাকে আল্লাহ দুটো পা দিয়েছে, গানে যাত্রা, ফাংশন, বেঈমান নেতার পিছনে মিছিলে ঘোরার জন্য নয়। তোমাকে আল্লাহ দুটো পা দিয়েছে আল্লাহর ঘরে যাওয়ার জন্য, কোরআনের মাহফিলে যাওয়ার জন্য, আলেম ওলামাদের সঙ্গে ঘোরার জন্য। আল্লাহ তোমাকে দুটো হাত দিয়েছে কোন গরিবের ঘর ভাঙার জন্য নয়, কোন গরিবের নামে মিথ্যা কেস করার জন্য নয়, কোন গরিবের উপরে জুলুম করার জন্য নয়, কোন গরিবের পক্ষে, যে গরিবের বিরুদ্ধে যেসব অত্যাচারী লিডার নেতা আছে তাদের ঝান্ডা ধরে জয়গান গাওয়ার জন্য আল্লাহ তোমাকে দুটো হাত দেয়নি, হাত দিয়েছে মা বাপের সেবা করবে, মসজিদের সেবা। এ যুবক, মরবে না সারা জীবন থাকবে গো? কবে কে মরবে কেউ জানো? সেই যখন মরতে হবে আল্লাহ রসুলের জন্য মরবে না, সেই তো মরতে হবে। নামাজ না পড়লে বেঁচে থাকা যায়? আর নামাজ পড়লে কি মরে যায়? সেই যখন মরণ হবে, পড়লেও হবে না পড়লেও হবে, তা নামাজ পড়েই মরো। জালিম অত্যাচারীদের পক্ষে থাকলে কি বেঁচে থাকা যায়?
আর তাদের বিরোধী করলে কি মরে যায়? মরণ ওখানেও আছে, এখানেও আছে, ঠিক না বেঠিক? তাহলে সেই আল্লাহর পক্ষে থেকে মরো, জালিমের পক্ষে যেও না। শুনছেন তো নাকি? সাহাবা হুজুররা নবীর জন্য কি করেছে, কে তো ঈমান বলে? আমাদের ঈমান কই? সেই মহব্বত ভালোবাসা আমাদের হৃদয়ে কই? আজকে যদি আমাদের দিলে সত্যি ঈমান থাকতো, তাহলে আজকে কেন্দ্র সরকার ওয়াকফ সংশোধনীয় বিলের নামে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের নামে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকাকে হরণ করার যে ষড়যন্ত্র চালাচ্ছে, কেন্দ্র সরকার এরকম একটা চক্রান্ত করার সাহস কিন্তু দেখাতো না। তারা বুঝে নিয়েছে থাকতে পারে লাখ লাখ কোটি কোটি মুসলমান, এরা সেই মুসলমান নয় যে মুসলমান খালিদ বিন ওলীদ ছিল, যে মুসলমান ফারুক আজম ছিলেন, যে মুসলমান সালাউদ্দিন আইবি ছিল, যে মুসলমান তাদের ঈমানের মোকাবিলায় পৃথিবীর কোন শক্তি দাঁড়াতে পারত না। তারা বুঝে নিয়েছে এদের কাছে আল্লাহ রসুলের থেকে গান আগে, যাত্রা আগে, ফাংশন আগে, থিয়েটার আগে। এরা 500 টাকায় বিক্রি হওয়া মুসলমান, এরা নারীর পিছনে ছুটা মুসলমান, এরা মসজিদ থেকে পালিয়ে সিনেমা হলে যাওয়া মুসলমান। তাই তো তারা আজকে আমার মসজিদকে ভাঙার জন্য, আমার মাদ্রাসাকে মিটাবার জন্য, আমার কবরস্থানকে উজাড় করে দিবার জন্য আজ তারা ষড়যন্ত্রের বীজ রোপণ করতে চাইছে। আমি আমার কওমকে বলছি, এখনো সময় আছে, তওবা করো। যারা তোমাকে গান দেয়, যাত্রা দেয়, মালা দেয়, জুয়া দেয়, সুদ দেয়, ঘুষ দেয়, ভিক্ষা দেয়, এগুলো তোমাদের ইসলামের দুশমন, তোমাদের দুশমন। এদের থেকে দূরত্ব বজায় করো। যারা তোমাদেরকে নবীর সঙ্গে জুড়তে চায় তাদের সঙ্গে থাকো, তাদের সঙ্গে দুনিয়া আখিরাত তোমাদের হবে। প্রয়োজন হয় তাদের সঙ্গে দল করো, তাদের সঙ্গে ধর্মের শিক্ষাও নাও, তাদের সঙ্গে দুনিয়ার কামিয়াবের শিক্ষাও নাও। মনে রাখবে, আমার আল্লাহ তিনি যিনি আজকে পৃথিবীর বড় শক্তি আমেরিকাকে সামান্য আগুন দিয়ে তাকে নেস্তে নাবুদ করে দিচ্ছে। দুনিয়া বলছে ওটা হচ্ছে হলিউডের একটা সিন হচ্ছে, সত্যিকারের আগুন লাগেনি। গতকালকে বা পরশুদিন আবার নতুন করে আল্লাহর পক্ষ থেকে 170 স্পিডের ঝড় আর ভূমিকম্প এসেছে। শুনছেন তো নাকি? এই তোমাদের ঘরেও আমাদের ঘরেও আল্লাহ মিটাতে পারে না, পারেনি? আল্লাহ যদি না হও রাখবে? বলো। ঘরে একটা মেশিন কিনেছো, এসি বা পাখা বা মোবাইল, যেটাই বলো, যদি সেটা তার কাজে না লাগে তুমি রাখবে? আল্লাহ তোমায় সৃষ্টি করেছে, এই জমিনের উপরে তুমি খলিফা হবে, নেতৃত্ব তুমি দেবে। শুনছো? জমিনের গরিবের চোখের পানি তুমি মুছবে, এজন্য আল্লাহ তোমায় বানিয়েছে। এই জমিনে কেউ অন্যায় করলে তার বিচার তুমি করবে, এজন্য বানিয়েছে। সে সব জায়গা ছেড়ে দিয়ে তুমি ইসলামের দুশমনদের দালালি করছো। হ্যাঁ, জালিম, অত্যাচারী, বদমাইশদের পিছনে দালালি করছো। আল্লাহ ছেড়ে দেবে? এখনো সময় আছে, চেঞ্জ হও, পরিবর্তন হও, না হয় খুব ভয়ানক দিন আসছে। আমার কথা কি কষ্ট লাগছে? হ্যাঁ, তাহলে বুকে হাত দিয়ে সত্য কথা বলবে। আগামী দিন যদি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য, গরিব, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, আল্লাহর সৃষ্টি অসহায় মানুষের জন্য আগামী দিন যদি আমি রাজপথ কলিকাতার কোন জায়গায় ডাকি, আপনারা আমার ডাকে সাড়া দিয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করে ইসলামের পক্ষে, গরিবের পক্ষে, মানুষের পক্ষে, দেশের পক্ষে আমার সাথ তারা দিতে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে দেখান। হ্যাঁ সত্য না মিথ্যা? জোরে বলে হ্যাঁ সত্য না মিথ্যা?
যদি আমার সাথ দিতে গিয়ে জীবন চলে যায় তাও পারবে? জোরে বলো পারবে, জোরে বলো পারবে। কেন ডাকটা আমি দিয়েছি, উদ্দেশ্য তো তোমার ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, ঠিক না বেঠিক গো? তা সেটা আমি চারিদিকে প্রচার করছি। আমি টার্গেট করি আগামী দিন ব্রিকেটে একবার ডাকবো। একবার ব্রিকেটে গেছিলাম জানেন তো নাকি? এবার আমি একা যাব, কাউকে সাথে নেবো না। আপনাদের অসুবিধা আছে? ওই রেকর্ডটাকেও ভাঙবো ইনশাল্লাহ। বলুন বলুন ইনশাল্লাহ। কি আপনারা সাথ দেবেন না দেবেন না? আল্লাহকে সাক্ষী রেখে বলুন সাথ দেবেন না দেবেন না? আমি কাউকে জোর করছি? যারা আমার ডাকে সাড়া দিয়ে যেতে ইচ্ছুক লম্বা করে হাত তোলেন, লম্বা করে হাত তুলবেন। আল্লাহ, এরা আমার পাশে দাঁড়াবে বলেছে। আল্লাহ, এই হাত যদি সত্য হয় তোমার নবীর বংশের ছেলে, দোয়া করি দুনিয়ায় এদেরকে আমার সঙ্গে রেখো, পরকালে একসাথে জান্নাতি করো। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু মনে রাখবেন গাড়ি ভাড়া দিতে পারবো না। গাড়ি ভাড়া দিতে হবে নাকি? আপনার বিরিয়ানি খাওয়াতে হবে 200 টাকা রোজ? না না না, ও পারবো না, ওসব পারবো না। গাঁটের পয়সায় গাড়ি ভাড়া, গাঁটের পয়সায় খেতে হবে, গাঁটের পয়সা খরচ করে হকের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ওয়াকফ বিলকে বাঁচাবার জন্য, গরিব অসহায় দুঃখী মানুষেরকে তার অধিকার দিবার জন্য, দেশের জন্য, সমাজের জন্য, আগামী আমাদের প্রজন্মকে বাঁচাবার জন্য যেতে আপনারা রাজি তো? ভুলে যাবেন না। দেখা দেখি হাত তুলেছেন, হাত তুললেন, আল্লাহ দেখছে না দেখেন? জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে আরো একবার সুযোগ দিচ্ছি। যদি কেউ যেতে ইচ্ছুক না হন আলাদা কথা। এবার নাচারে সেদিন পুরো বিমারে পড়েছিলেন আলাদা কথা। ইচ্ছা করে কামাই করলে হবে না কি? যেতে হবে না হবে না? আরে আমরা যারা লড়াই করছি, তোমরা যদি আমাদের সাথ না দাও তাহলে জালিমরা তো আরো পেয়ে বসবে ইসলামের বিরুদ্ধে। তুমি লড়তে পারোনি, যে লড়তে তার তো সাথ দেওয়া দরকার। তাহলে বলো, আরো একবার হাত তুলে বলো কারা যেতে রাজি আছো? উচ্চ আওয়াজে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। মনে রাখবেন, ভুল যেন না হয়, ভুল যেন না হয়, এটা মনে রাখবেন। কারণ আজ কেন্দ্র হুকুমত সে আমার মসজিদ মাদ্রাসাকে বিরান করতে চাইছে ক্ষমতার জোর দেখিয়ে। মুসলিম ছেলেগুলোকে মিথ্যা মিথ্যা কেস দিয়ে সব বন্দি করে দিচ্ছে। খবর রাখো। আমার টার্গেট মিনিমাম 20 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত করব ইনশাল্লাহ। তাই পুরো বাংলা ঘুরে ঘুরে দেখছি, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সব জায়গাতে যেখানে যেখানে যাচ্ছি এই প্রচারটা করছি। 8-9 মাস পরে ইনশাল্লাহ ডাকবো, খবর পাবে। তবে আমার নামে আবার কেউ মিথ্যা প্রচার করছে কি সেটাও খেয়াল রেখো। তাই আমি একটা নম্বর দিচ্ছি, ওই নম্বরে একটু যোগাযোগ করে নেবে সত্য মিথ্যাটা। 8-9 মাস পরে ডাকবো। কি দরকার আছে না নাই? যে আমরা সংগঠিত আছি, আমরা জান দিতে রাজি আছি, ইসলামের বেখিলাফ কোনো কাজকে মানতে রাজি নয়, এইটা আমরা জানিয়ে দিতে রাজি আছি। ঠিক না বেঠে? ভাইয়ের আমার, জীবন তো আজ নয় কাল চলে যাবে রে বাবা। অতএব আসুন, আর আমাকে তাদের সঙ্গে মিলাবেন না যারা ওয়াকফের নামে ডেকে নিয়ে যে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের দালালি করে। তাদের সঙ্গে আমাকে জড়াবেন না। কারণ এই রাজ্য সরকার ওয়াকফ ঝেড়েছে না ঝাড়েনি? কথা বলেন। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। উত্তর 24 পরগনা পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুর বলে একজন আল্লাহর ওলি আছে। তিনার 900 বিঘে জায়গা ছিল, এখন বর্তমান সেই জায়গাটা আছে 92 শতক। 900 বিঘে জায়গা আছে কত? তাহলে 897 বিঘে খেলিয়েছে। শুনছেন না? শুনেন। তাহলে এও কি ওয়াকফের পক্ষে না বিরুদ্ধে? এ ওয়াকফের পক্ষে না বিরুদ্ধে? যারা 900 বিঘের মধ্যে 897 বিঘে ঝেড়ে খায়, তারা ওয়াকফের বাঁচাতে চায় না ওয়াকফ মিটাতে চায়। কথা শুনছেন না শুনেন না? তাহলে কেউ কি আমাদের পক্ষে আছে? তাহলে সবার লক্ষ্য কি? ইসলাম মিটাও। সবার লক্ষ্য কি? ইসলাম মিটাও। হ্যাঁ, হিকমতে কাজ করতে হয় আমি বুঝি, তোমরা আমাকে বুঝাতে হবে না, বুঝি আমি।
কিন্তু হেকমতে কাজ করা মানে এটা নয় যে ওর হাতে মরবনি তোর হাতে মরবো। শুনছেন না শোনেন? হেকমতে কাজ মানে কি, চল ওকে মারবো কিন্তু তুই মারবি না, তুই বন্ধু যদি করিস আমার যা আছে ছেড়ে দে। ঠিক না বে ঠিক? তা আগামী দিন আমাদের মসজিদ মাদ্রাসার উপরে যে অত্যাচার হচ্ছে, যদি আমরা আল্লাহর মসজিদ মাদ্রাসার পক্ষে না দাঁড়াই, আল্লাহ আমাদেরকে রাখবে? এ কথা বুঝছেন তো? যাক, অনেক কথা বললাম। আপনারা কে কে কষ্ট পেলেন একটু বলবেন? কেউ কষ্ট পেয়েছেন? কেউ ব্যথা পেয়েছেন? তাহলে ইসলামের বিরুদ্ধে সে কেন্দ্র হোক আর রাজ্য হোক, যে বিরুদ্ধে হবে তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। কারো সঙ্গে ব্যবসা করো, বাণিজ্য করো, সংসার করো, আত্মীয়তা করো, ততদিন পর্যন্ত ঠিক আছে যতদিন সে ইসলামের বিরুদ্ধে লাগবে না। আর ইসলামের বিরুদ্ধে লাগলে আর মেনে নেওয়া যাবে? জোরে বলো, এটা মাথায় রাখবেন। এখন আসুন, দোয়া করব না দোয়া ছাড়া চলে যাব? তাহলে সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ পড়ুন, দোয়া চাইব। একটু নম্বরটা লিখে নেন। নম্বরটা লিখে 9830825982। আরো একবার বলছি, 9830825982। মনে থাকবে? হ্যাঁ, খুব সাবধান হন। জালিমরা কোনোদিন চাইবে না ইসলামের পক্ষে যারা কথা বলে তাদেরকে সহযোগিতা করতে। গতকালকে বিনা সেনাপতিতে একটা বিশাল লড়াই হলো। সেই লড়াই আলহামদুলিল্লাহ বিনা সেনাপতি ছাড়াই হকের বাদীরা জিতে গেল। বলুন আলহামদুলিল্লাহ। করে চলো, মেহনত করেছো। মাতালের বাড়িতে তুমি কারেন্টের কাজ করেছো, মাতালের বাড়িতে ফার্নিচারের কাজ করেছো, মাতালের জমিতে চাষ করেছো। মাতাল তোমায় যদি 500 টাকা দেয় মজুরি, লিয়া বিলকুল হালাল, মেহনতের পারিশ্রমটা। কিন্তু মাতাল যদি খুশি করে 1 কাপ চা খাওয়ায়, বলবেন তো কেন পয়সা ঠিক নেই? বাপ, পেটটাকে ঠিক রাখ। আজকে ভুল হচ্ছে, পেট ঠিক থাকলে কালকে সব চেঞ্জ হয়ে যাবে। আর পেট যদি গন্ডগোল হয়ে যায়, আর আজকে তো আমাদের মৌলী সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব কাউকে বাদ দিচ্ছে না। সব সাহেবকে হারাম খাওয়াবার জন্য শয়তানরা উঠে পড়ে লেগেছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, কেন আমি এ কথা বলছি? আহারে, আমার নবী পাকের দ্বীন ইসলামটা বড় কষ্ট করে এসেছে ওই ইসলামকে মিটিয়ে দিবার জন্য। যুগে যুগে এ নওজোয়ানেরা, ইসলামের দুশমনেরা সজা যন্ত্রণা চালাতে লেগেছে। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, ইনসাফ ইনসানিয়াত নাই, মানবতা, গরিবের কথা বলেছিল। এই জন্য আবু জেহেল, উতবা, সাইবা আমার নবী পাকের জানের দুশমন হয়ে গেল। একটা দিন এমন এসে গেল, আমার নবী পাককে